নমস্কার দর্শক বন্ধুরা, রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। হনুমান জয়ন্তী হল ভগবান হনুমানের জন্মোৎসব, যা হিন্দু ধর্মে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। ভগবান হনুমান ভক্তি, শক্তি, সাহস এবং নিষ্ঠার প্রতীক হিসেবে পরিচিত। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয়, যা সাধারণত মার্চ বা এপ্রিল মাসে পড়ে। হনুমান ভগবান রামের একনিষ্ঠ ভক্ত এবং রামায়ণের অন্যতম প্রধান চরিত্র। হনুমানজির ভক্তি, শক্তি, সাহস এবং বুদ্ধিমত্তা ভক্তদের জন্য অনুপ্রেরণার উৎস। এই দিনে ভক্তরা হনুমানের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করে এবং তার আশীর্বাদ প্রার্থনা করে। ভারতের বিভিন্ন অঞ্চলে হনুমান জয়ন্তী ভিন্ন ভিন্ন দিনে পালিত হয়। হনুমান জয়ন্তীতে ভক্তরা বিশেষ পুজো ও উপবাস পালন করেন। বন্ধুরা, প্রতি বছরের মতো এবছরও রয়েছে দুটো হনুমান জয়ন্তী। 2025-এ প্রথম হনুমান জয়ন্তী তিথি ও সময়সূচি কবে, আর দ্বিতীয় হনুমান জয়ন্তী তিথি ও সময়সূচি কবে। এরপর জেনে নেব হনুমান জয়ন্তী পূজার শুভ মুহূর্ত কখন রয়েছে, কোন সময় পুজো করার সবথেকে শুভ যোগ। এরপর আমরা জানব হনুমান জয়ন্তী পুজোর ঘরোয়া উপকরণ। মহিলারা কি হনুমান জয়ন্তী ব্রত পালন করতে পারেন, আর ব্রত করতে হলে কিভাবে পালন করতে হয়। আর সবশেষে জেনে নেব হনুমান জয়ন্তীর দিন কোন কাজগুলি একেবারেই করা উচিত নয় এবং কোন কাজগুলি করলে ভগবানের কৃপায় আমাদের সংসার সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। প্রাচীন কাল থেকেই চৈত্র মাসের পূর্ণিমা তিথিতেই পালিত হয় হনুমান জয়ন্তী। প্রতি বছরের মতো এবছরও 2025-এ রয়েছে দুটি হনুমান জয়ন্তী। এবারে আমরা জানব হনুমান জয়ন্তীর সময়সূচি। পঞ্জিকা মতে 12ই এপ্রিল শনিবার 2025 পালিত হতে চলেছে শ্রী শ্রী হনুমান জয়ন্তী উৎসব। পঞ্জিকা মতে হনুমান জয়ন্তী চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে শুরু হয়। 2025 সালের 11ই এপ্রিল শুক্রবার রাত্রি 2:44 থেকে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এবং এই সময় থেকে হনুমান জয়ন্তীর তিথিও শুরু হচ্ছে এবং এটি সমাপ্ত হবে 12ই এপ্রিল শনিবার ভোর 4:35 মধ্যে এবং এই সময়ের মধ্যে পূর্ণিমা তিথিও সমাপ্ত হবে। এবার জেনে নেব দ্বিতীয় হনুমান জয়ন্তী কবে। দ্বিতীয় হনুমান জয়ন্তী 2025 সালে হতে চলেছে 25শে ডিসেম্বর 2025 বৃহস্পতিবার। এই তিথি শুরু হচ্ছে 25শে ডিসেম্বর সকাল 6:10 থেকে শুরু করে 26শে ডিসেম্বর সকাল 7:10 পূজা করার সঠিক সময়সূচি। এবার আমরা জানব হনুমানের পুজো করার সবথেকে শুভ সময় কখন। হনুমান পূজার শুভ মুহূর্ত হল 12ই এপ্রিল 2025। সূর্য উদয় থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত শুভ মুহূর্ত রয়েছে। এবারে আমরা জানব হনুমান জয়ন্তী পূজার কি কি উপকরণ লাগবে। হনুমানের পূজার জন্য লাগবে দীপ, ধূপ, চন্দন, কমলা সিঁদুর, কমলা রঙের ফুল, লাল রঙের ফুল, লাড্ডু, তার সাথে একটি নতুন বস্ত্র, এলাচ, পান, সুপারি, দূর্বা, একটি ভুজ্জি এবং এর সঙ্গে আপনার পছন্দ মতো যে কোনো 3 রকমের ফল, এবং তাতে যেন অবশ্যই কলা থাকে। প্রদীপের ক্ষেত্রে অবশ্যই দান করবেন ঘিয়ের প্রদীপ এবং চামেলিকা তেল। আর আপনারা এই সমস্ত উপকরণ পেয়ে যাবেন দশকর্মা ভাণ্ডার থেকে। এবার আমরা জেনে নেব হনুমান জয়ন্তী কি মহিলারা পালন করতে পারেন। মহিলারা অবশ্যই হনুমানজির ব্রত, উপবাস এবং হনুমান জয়ন্তী অবশ্যই পালন করতে পারেন। বজরংবলী সমস্ত মহিলাকে তার মাতা রূপে দেখেন এবং তিনি একজন একনিষ্ঠ ব্রহ্মচারী, তাই সমস্ত মহিলারা তাকে পূজা করতে পারবে। এবার আমরা জানব 2025-এ হনুমান জয়ন্তীর উপবাসের সঠিক সময়সূচি। 12ই এপ্রিল 2025 সূর্যোদয় থেকে শুরু করে আমরা উপবাস করতে পারব। যারা এই হনুমান জয়ন্তী পালন করবেন, উপবাস শেষে পুজো দেওয়ার পরে প্রসাদ গ্রহণ করে ভঙ্গ করতে পারবেন। এই দিন উপবাস করলে অনেকে শস্য বর্জন করে দুধ, ফল, মিষ্টান্ন এই সমস্ত খেয়ে ব্রত পালন করতে পারেন। 2025 সালে হনুমান জয়ন্তী কীভাবে পালন করবেন। সবার প্রথমে ভোরবেলা স্নান করুন এবং পূজার ব্রত শুরু করুন এবং সবার প্রথমে হনুমান চালিসা পাঠ করুন।
হনুমানের আশীর্বাদ লাভের জন্য হনুমান চালিসা 11 বার অথবা 108 বার পাঠ করা অত্যন্ত শুভ। শাস্ত্রমতে বাড়ির যে স্থানে হনুমান পূজা করবেন সেই স্থানটিকে খুব ভালোভাবে পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে মূর্তি অথবা ছবি স্থাপন করুন। নিজের সাধ্যমতো নৈবেদ্য, ফল, মিষ্টান্ন প্রভৃতি দিয়ে হনুমান জয়ন্তী উদযাপন করুন। এরপর প্রদীপ, ধূপকাঠি জেলে হনুমান চালিসা এবং অন্যান্য মন্ত্র জপ করুন। এরপর আরতি শুরু করুন। আরতি শুরু করার সময় ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন কর্পূর দিয়ে, তবেই আরতি শুরু করবেন। এরপর প্রসাদ বিতরণ করবেন। এরপর কিছুক্ষণ নীরবতা পালন করুন। হনুমানজির সামনে বসে এবং হনুমান গায়ত্রী মন্ত্র অবশ্যই পাঠ করবেন। এবার আমরা জেনে নেব হনুমান জয়ন্তীর দিন কোন কাজগুলি করা উচিত। এই দিন অবশ্যই গরিবকে দান করবেন। এই দিন নখ, চুল, দাড়ি কোনোভাবেই কাটবেন না। সেই সাথে এই দিন অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। আমিষ খাবার কোনো মতেই খাওয়া যাবে না। এবং এই দিন রামায়ণের পাঠ শ্রবণ করা অথবা রামায়ণ নিজে পাঠ করা অত্যন্ত শুভ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।